আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা যারা ক্লাস 1-এ পড়ো তাদের জন্য মেনলি আমি এই ভিডিওটা তৈরি করেছি। তোমাদের পরীক্ষা অর্থাৎ থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন খুব সামনে চলে এসছে আর হাতে মাত্র 15টা দিন রয়েছে। কি পড়বে বুঝতে পারছো না, পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে সেটা বুঝতে পারছো না। তো সেটা বোঝার জন্য তোমরা আমার এই ভিডিওটা দেখো। এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের সামনে যে পরীক্ষার আগে পরীক্ষার প্রস্তুতি পর্ব কিভাবে নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ যে যে বিষয়গুলো আমি তোমাদের সামনে আলোচনা করব সেগুলো তোমরা মন দিয়ে শুনবে। আজকে তোমাদের সামনে এই ভিডিওতে আলোচনা করব 4টে টপিক নিয়ে: বাংলার ফুল, বাংলার ফল, বাংলার নদী, বাংলার পশু। এই 4টে টপিক নিয়ে আমি আলোচনা করব। এই 4টে টপিক থেকে কেমন ধরনের প্রশ্ন আসে সেটা তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। আর সেটা জানতে গেলে অবশ্যই তোমাদেরকে আমার এই ভিডিওটা দেখতে হবে এবং মন দিয়ে দেখতে হবে। ঠিক আছে, তাহলে শুরু করছি। তোমরা ভালো করে ভিডিওটা দেখো। তাহলে পরীক্ষার আগে প্রস্তুতি পর্ব 1 শুরু করছি। আমি কি নিয়ে শুরু করছি? বাংলার নদ নদী। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে বাংলা পশ্চিমবঙ্গ, ঠিক আছে, সেই পশ্চিমবঙ্গে যে সমস্ত নদ নদীগুলো রয়েছে সেই নদ নদীগুলো দিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে। অর্থাৎ ধরো একটা নদীর নাম দিল দামোদর নদী, দামোদরের হয়তো দুটো বর্ণ তোমাকে দিয়ে দিল আর দুটো শূন্যস্থান দিয়ে দিল, তোমাকে সেই শূন্যস্থানটা পূরণ করতে হবে এবং পুরো নামটা তোমাকে দেখাতে হবে। ঠিক আছে, আমি এইরকমই অনেক নদ নদীর নাম লিখে রেখেছি বোর্ডের মধ্যে। তোমরা দেখো যে বাংলার নদ নদী, এবং এখানে দেখো কতগুলো আমি শূন্যস্থান আকারে লিখে রেখেছি। এই শূন্যস্থানগুলো তোমাদেরকে তৈরি করতে হবে। ঠিক আছে, দেখো প্রথমেই যেটা রয়েছে কি আছে? হ শূন্যস্থান দয়হস্য। তোমরা একটু ভেবে বলো কি হতে পারে, ভাবো, ভেবে দেখো কি হবে। হ্যাঁ, ঠিক বলেছো, হলদি নদী। অর্থাৎ হ ল দয়সে হলদি। তাহলে তোমার শূন্যস্থান দেওয়া থাকবে এইটা, তোমার এইটা দেওয়া থাকবে শূন্যস্থান, এটা অর্থাৎ ফাঁকা দেওয়া থাকবে, তোমাকে এই লটা বসাতে হবে, তাহলে আবার হলদি নদী হয়ে গেল। ঠিক আছে, এরপরে দেখো অ ড্যাশ অন্তস্থ। কি হবে? অ বর্গীজ অন্তস্থ, অজয় নদী। অ বর্গীজ অন্তস্থ, অজয় নদী। তোমরা হয়তো ভাববে এগুলো তো আমরা বইয়ে পড়েছি, তাহলে আবার ভিডিওতে দেখার কি আছে? আমি জানি তোমরা বইয়েতে পড়েছো আর বইয়েতে সব জিনিস আছে, কিন্তু আমরা কজন বই ফুটিয়ে ফুটিয়ে পড়ছি বলো? তোমরা যদি ভিডিওটা দেখো তোমাদের সামনে কিন্তু এই বাংলার নদ নদী বলো, পশু পাখি বলো, এগুলো নিয়ে আমি সমস্ত কিছুটা কিন্তু এই একটা ভিডিওতে অর্থাৎ 30 মিনিটের ভিডিওর মধ্যে আমি কিন্তু আলোচনা করে দেবো এবং তোমাদের মাথার মধ্যে কিন্তু ঢুকে যাবে ব্যাপারটা। ঠিক আছে, দেখো এবার দেখো এইটা কি আছে? পয় হস্যই অন্ত্যেস্তয় আকা, তারপরে কি হবে? পিয়ালি। পয় হস্যই অন্ত্যেস্তয় আকা লহস্যই, পিয়ালি, এটা একটা নদী। ঠিক আছে, তারপরে দেখো তয় ওকা ড্যাশ দন্তস্বয় আকা। কি হবে? তোরসা। তয় ওকা র দন্তস্বয় আকা, তোরসা নদী। এটা দেখো ময়াকা ড্যাশ লয়াকা। কি হবে? ময়াকা ড্যাশ লয়াকা, অর্থাৎ মাতলা নদী। ময়াকা তো লয়াকা, মাতলা নদী। এইটা কি হবে? ড্যাশ পয়াকা হস্যই, এটা হবে কোপাই নদী। কয়কা পয়াকা হস্যই, কোপাই নদী। আমরা ছোট্ট রবি বলে একটা গল্প পড়েছিলাম, তোমাদের বইতেই রয়েছে, সেই গল্পের মধ্যে এই কোপাই নদীর কথা কিন্তু উল্লেখ করা রয়েছে। আচ্ছা, এবার দেখো ভয়াকা গয়াহস্যই র ড্যাশ। কি হবে? ভয়াকা গয়াহস্যই র থয় দীর্ঘই, ভাগীরথী। তারপরে দেখো হস্যই ড্যাশ ম ড্যাশ। কি হবে? ইছামতি। হস্যই ছয় আকা, ইছা ম তয়হস্যই, ইছামতি। তারপরটা দেখো কয়েকা ড্যাশ ঘয়াকা ড্যাশ। তাহলে কয়েকা লয়কা কেলে, ঘয়াকা হস্যই ঘায়, কেলে ঘায়। কেলে ঘাই বলে একটা, কেলে ঘাই বলে একটা নদী রয়েছে। এইটা কি হবে বলতো? যেটা হবে দেখো ময়কা আর এটা র আছে, তাহলে দামোদর। দয়া আকা ময়কা দামো দর, দামোদর। এটা কি হবে? এটা হবে কাঁসাই। কয়াকা দন্তসায়কা হস্যই, কাঁসাই নদী। এটা কি হবে? দেখো সুবর্ণ। সুবর্ণ, সুবর্ণ রেখা রয়িকা ক্ষয়াকা, সুবর্ণ রেখা।
এরপরে দেখো কি আছে, রয় দীর্ঘ ড্যাশ দন্ত নয়কার ড্যাশ অন্তস্থ ড্যাশ, কি হবে রূপনারায়ণ, রয় দীর্ঘ প, রয় দীর্ঘ প, রূপ নারায়ণ দন্ত নয়কার রয়াকার নারায়ণ অন্তস্থ মূর্ধন্য রূপনারায়ণ। ঠিক আছে, এটা কি হবে গঙ্গা নদী, গ ময় গয় আকা গঙ্গা। এটা কি হবে পদ্মা, প দয় ময় আকা পদ্মা। এটা কি হবে হুগলি নদী, হর্ষ গ লহস্যই হুগলি। আর এটা কি বলতো বিদ্যাধরী, বয়সই দয় জফল আকা বিদ্যা ধ রয় দিকে বিদ্যাধরী। আর এটা হচ্ছে রায়ঢাক, রায়ডাক রয়কা অন্তস্থ রায়ডাক রয়কা কটাক রায়ডাক। তাহলে এই ধরনের কিন্তু তোমাদের শূন্যস্থান আসতে পারে, এবং এর বাইরে আরো যদি নদীর নাম দেয় তো তোমরা আশা রাখছি করে ফেলবে, আর সম্ভবত এর মধ্যে থেকেই এসে যেতে পারে। ঠিক আছে, তাহলে বাংলার নদী সম্পর্কে তোমরা এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় পেয়ে যেতে পারো। ঠিক আছে, এরপর আমি আলোচনা করব বাংলার পশু। পরে তোমাদের আমি বাংলার পশু নিয়ে আলোচনা করব, সেই একই রকম ভাবে শূন্যস্থান পূরণ সেখানে তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো কি আছে দেখো, এখানে দেখো তালবস্য ড্যাশ রয় হস্য, কি হবে তালবস্য ড্যাশ রয় হস্য সজারু, তালবস্য বর্গীর জয় আকা রয় হস্য সজারু। এটা কি হবে দেখো লাস্টে ঘ আছে, লাস্টে ঘ আছে মানে কি হবে কি হবে কি হবে বাঘ, বয়ে আকা বয়ে আকা ঘ বাঘ। তারপরে দেখো হয় আকা ড্যাশ, কি হবে হয় আকা তয় হস্যই হাতি। তোমরা সবাই আমার সঙ্গে সঙ্গে বলো, বানানগুলো মুখস্থ হয়ে যাবে। এটা দেখো ডয় শূন্য রয় আকা, তাহলে কি হবে ঘয়ে ওকা ডয় শূন্য রয় আকা ঘোড়া। তারপরে হচ্ছে বেজি, বয়েকা বর্গী জয়ে হস্যই বেজি। ঠিক আছে, এবার দেখো ভয়াকার লয় লয় হস্য ক ভাল্লুক। ঠিক আছে, এবার দেখো এখানে দেখো চয় হস্যই ড্যাশ বয়াকার ড্যাশ, কি হবে চয়স্যই তয়াকা চিতা আর বয়াকার ঘ বাঘ। এটা কি হবে কয় হস্য র কুকুর। ঠিক আছে, এবার দেখো বয় হস্যই ডয় শূন্য রয় আকা ল বিড়াল। এটা কি হবে বাঁদর, বয় চন্দ্রবিন্দু আকা দর বাঁদর। আর তারপরে এটা হবে হ দন্ত নস্য হনুমান, হ দন্ত নস্য হনু ময়কা দন্ত মান হনুমান। ঠিক আছে, এবার দেখো এটা হবে খ ড্যাশ গয়কা ড্যাশ খরগোশ, গয়কা র খর গয়কা তালবস্য খরগোশ। তারপরটা কি হবে বয়াকার ড্যাশ দন্তস্ব দন্ত বাইসন, বয়াকা হস্য বাই দন্তস্ব দন্ত বাইসন। ঠিক আছে, এরপর হচ্ছে গন্ডার, গ মূর্ধন্যয় আকা র গন্ডার। এটা হচ্ছে নেকড়ে, দন্ত নয়িকা ক রয়েকা নেকড়ে। তারপরে কি হবে শিয়াল, তালবস্য একা অন্তস্থ একা ল শিয়াল। তাহলে বাংলার পশুগুলো হয়ে গেল। এরপরে আমরা কি করাবো বলো, বাংলার ফুল সম্পর্কে। বাংলার ফুল সম্পর্কে তাহলে এবার একটু করে নিই। দেখো বাংলার ফুলের নামগুলো লেখা রয়েছে, এখানে কি রয়েছে দেখো ড্যাশ লয়কা প, কি হবে আমাদের খুবই প্রিয় এবং সকলের পরিচিত একটা ফুল, সেটা হচ্ছে গোলাপ, গয় ওকা লয়াকা প গোলাপ। এটা কি হবে বর্গীর জ বয় আকা জবা। ঠিক আছে, তারপরে হচ্ছে ডয়াকা লয় হস্যই অন্ত্যেষ্ঠ একা ডালিয়া। এটা হবে দেখো চন্দ্র মল্লিকা, তাহলে চ দন্ত নয় দয় রফলা চন্দ্র ম লয় লয় হস্যই কয়াকা চন্দ্র মল্লিকা। এটা কি হবে এটা হবে শিউলি, তালবস্য হস্যই হস্য লয় হস্যই শিউলি। এটা কি হবে এটা হবে গাঁদা, গয় চন্দ্রবিন্দু আকা দয়াকা গাঁদা। এটা হবে টগর টগর। এটা হবে বর্গী জয় চন্দ্রবিন্দু হস্যই জুঁই। এটা কি হবে চাঁপা, জয় চন্দ্রবিন্দু আকা পয়াকা চাঁপা। এটা হবে কি প ড্যাশ তালবস্য মানে পলাশ ফুল, প লয়াকা তালবস্য পলাশ। ক র বয় দীর্ঘই করবি।
আর হচ্ছে এটা হবে কৃষ্ণচূড়া, কয়রি পেট কাটা মূর্ধন্য ষয় দন্ত নয়, কৃষ্ণচূড়া ছয় দীর্ঘ রয় শূন্য রেখা, কৃষ্ণচূড়া। ঠিক আছে, এরপরে আমরা আলোচনা করব বাংলার। এইবার বাংলার ফল সম্পর্কে দেখো। তো প্রথমে কি আছে, বর্গীর জয়াকার ড্যাশ, কি হবে তাহলে বর্গীর জয়াকার মো, জাম। তারপরে দেখো লয় হস্যই চয় হস্যৌ, লিচু। ঠিক আছে, এটা কি হবে, ক লয়াকা কলা, ক লয়াকা কলা। ডয়াকা ব, ডাব। এটা হবে তালবস্য একা শশা। এটা কি হবে, বয় একা ল, বেল। আর লয়কা বয় হস্য, লেবু। এরপরে দেখো এটা দন্তস্ব, বয় একা দয়াকা সবেদা। এটা কি হবে, কয় চন্দ্রবিন্দু আকা ঠয়াকা ল, কাঁঠাল। আর চয়াকা চালতা, চয়াকা ল তয়াকা চালতা। এটা কি হবে, ডালিম, ডয়াকা লহস্যই ম, ডালিম। আর এটা হবে পেয়ারা, কয়েকা অন্ত্যস্ত একা রয়াকা পেয়ারা। আর এখানে দেখো আনারস, আ দন্ত নয়াকা আনা, র দন্তস্ব আনারস। জামরুল, বর্গীর জায়গা ম, জাম রহস্য ল, জামরুল। আর এটা হবে তরমুজ, তর তরমুজ ময় হস্য বর্গীর জ, তরমুজ। ঠিক আছে, তাহলে আমরা এই চারটি টপিক নিয়ে আলোচনা করলাম। এর বাইরে এই টপিক থেকে কিন্তু আর আসার সম্ভাবনা খুবই কম। তোমাদের কোশ্চেন এলে এর মধ্যে থেকেই আসবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তার কারণ এরপরে প্রস্তুতি পর্ব 2 শুরু করব, যেটা তোমাদের প্রয়োজন। এরপরে আমরা 2 নম্বর প্রস্তুতি পর্ব নিয়ে আলোচনা করব। ওকে, আজকের জন্য এখানেই। থ্যাংক ইউ।